তিনটার সময় তাকায় দেখে ল্যাবের ভিতরে বাতি জ্বলে। কি ঘুমাও না মা, তুমি ঘুমাও, মোবাইল নিয়ে ব্যস্ত। গজবের এই মোবাইল যুবকের চরিত্র ধ্বংস করে ফেললো। যুবক এখনো টের পায়নি। ছাত্রদের জন্য মোবাইল চালানো আমার ফতোয়া হারাম। গত মাসে মাদানীনগর চিটাগাং রোড সন্দীপের হযরতের মাদ্রাসা চিনছেন কেউ? পুরা মাদ্রাসায় অভিযান চালাইয়া 3 লক্ষ টাকার মোবাইল এক জায়গায় জমা করে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। এরপর খোঁজ নিয়ে দেখো ছাত্রের অভাব নাই, রাতের বেলা কান্নার অভাব নাই। কে বলেছে জমিনে কান্না নাই, আগুন নাই? বসুন্ধরা যাও, মাদ্রাসায় একটা ভর্তির নিয়ম, ফর্ম নিয়ে মাথার চুল কাটা লাগবে, নাইলে ভর্তি বাতিল। খবর নেয় ছাত্রের অভাব নেই। আল্লাহ তাআলা বলেন যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। সূরা বাকারা 61 নম্বর আয়াতের শেষ অংশের এই অংশ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে আজিজের মধ্যে বলেছেন, দুনিয়ার কোন মুমিন যদি মুস্তাহাব আমলটারে সাধারণ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ কোনদিন বেজার হয় সুন্নাত থেকে তাকে মাহরুম করে ফেলবে। কোন মানুষ যদি সুন্নাতের আমলকে তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয় তাকে ফরজের আমল থেকে মাহরুম করে ফেলবেন। ফরজের আমল থেকে মাহরুম হওয়া মানে আল্লাহর মারিফত থেকে বঞ্চিত হওয়া। আল্লাহর মারিফত থেকে বঞ্চিত হওয়াই মানে জাহান্নামের আসামি হওয়া। এই যুবক, তুমি বলো না কেন সুন্নাত? তোর আব্বা সুন্নাত, দাড়িটা লম্বা কর না সুন্নাত, তোর বাবা সুন্নাত। সেদিন এক বক্তা বয়ান করে ভাবলি গেল, এক সাহাবী নবীর গিয়ে নবী সব আমল শিখাই দেন, দ্রুত যেন টিকিট ছাড়া জান্নাতে যেতে পারে। নবী বলেন 4 কাজ কর, ডাইরেক্ট জান্নাত। নামাজ, রোজা, হজ, যাকাত। সাহাবী কয় নবী এই 4 কাজের বেশিও করুন না, কমও করুন না, দৌড়ায় যায়। নবী বলে জান্নাতি সাহাবী তাকায় দেখো। হাদিসের বয়ান দিয়া এইবার বক্তা সাহেব মানুষের বোঝায়, এই সাহাবী 4 কাজের ওয়াদা করল নবীর থেকে, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে তাহাজ্জুদের কথা নাই, এখানে নফল ইবাদতের কথা নাই। অতএব নফল ইবাদতের দরকার নাই। এই পাবলিকের বুঝাই দিল আমল সোরের দলেরা। আমল সোর 20 রাকাত করতে মনে চায় না, 10 রাকাত, 8 রাকাত, আমল সোর। পাবলিকের বুঝাইল নফলের দরকার নাই। আমি তর্কে যেতে চাই না, আমাকে একটু জবাব দাও। আমার নবী সারা রাত নামাজ পড়ে পা মোবারক কেন ফুলাইলেন? যে নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়ে বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নফল ইবাদত করলেন রে বাবা, উম্মতের তুমি এর থেকে দূরে সরিয়ে দিলা। অথচ বুখারী শরীফের মধ্যে আল্লাহ পাক নবীরে জানায় দেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও রাসূল, উম্মতের জানায় দেন আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে আমি তাদের সাথে যুদ্ধের জন্য রেডি। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নবী জানেন ওলি কারা, ওলি এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওরে আউলিয়া কেরাম, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই চূড়ান্ত বিজয় হয়ে যাবে যদি 2টা গুণ অর্জন করো। 1 নম্বরে
তাকওয়া অর্জন করে চলো। তাকওয়ার উপরে যখন চলবে আমি আল্লাহ তখন তাদেরকে আলাদা একটা পাওয়ার দান করব। পাওয়ার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ওরে মুমিন যারা তাকওয়ার উপরে চলবে আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের একটা সম্পদ দিব। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, যেই নূর একটা আলো। অন্ধকারে দশলাইট হাতে নিয়ে একা চলা যেমন সম্ভব, তাকওয়ার পাওয়ার ওয়ালা ফুরকান নামের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে হকের পথে চলাটাও সম্ভব। বুখারী শরীফের ইবাদতে আল্লাহ নবীকে আল্লাহ বলেন, ওলি কারা বলে, ওলি কারা নবী জানে এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি বেশি নফল ইবাদত করে। আর এই বক্তায় নফল লাগবে না, তারা আমল সুন্নাহ আইমান চলবে। ও দয়ার মালিক, দয়া করে আপনি হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। বড় আজীব ব্যাপার, তুমি বুখারী পড়ো তো বুখারীতে তুমি কি আল্লাহ আল্লাহর বয়ান পাও নাই? হুদাই তুমি চিল্লাও কোরআন হাদিসে বীর মুরিদি নাই। এই জন্য মাঝে মাঝে বলে আদার ব্যাপারী জাহাজের খবর নিও না, রিক্সাওয়ালা ট্রাকের সাথে পাল্লা দিও না। মাঝে মাঝে দেয়নি বিশ্ব রোডে ট্রাক চলে, রিক্সাও চলে, মেশিন লাগাইছে তো হ্যান্ডেল ধরে ভমানে মাঝখান দিয়ে যায়, মনে হয় ট্রাক বানাইস। ট্রাক বলা হয় না, দেখা চুপ, তোর মেশিন আছে আমার ব্যাস, তুই বলে আমার কি আছে, কোনো সাইড নাই। ট্রাক বলা কি আর শুনতে চায়? এর বান্দা সিংহে কি শিয়ালের বেশ কি শুনতে চায়? মাথা গরম হয়ে গেল। ট্রাক বলা এমন জোরে একটা থাপ্পড় মেরে রিক্সাটাকে ঢালে ফেলায়। রিক্সা গাছের লগে বাড়ি খায় ভক্তা, রিক্সা এক জায়গায় সিপার ভিতরে চামড়া খুলে কাঁদতেছে, চামড়া নাই, মিল্লা ভাম লাগাকার ভাবে কামড় না। এবার ডাক্তার দেখায় খুশি, খুশির মধ্যে আবার কান্না। কি রিক্সাওয়ালা আবার কেন কাঁদো? বলে এতক্ষণ কাঁদছিলাম রোগের কারণে, বাহিরের জ্বালা, এখন কাঁদি অন্তর জ্বালা। বলে কি তোর অন্তর জ্বালা? বলে যে রিক্সা আমার ট্রাকে ধাক্কা দিয়ে ফালায় দিল, ওই ট্রাকের পেছনে লেখা দেখলাম আবার দেখাও। এই ভয়ে কান্না করি, কখন আবার দেখা হয়, আবার ধাক্কা দিয়ে ফালায় দেয়। বড় দুঃখ। কোরআন শরীফ খুলে দিলে আরবি বুঝো না রে ভাই, বুখারী শরীফের আরবি বুঝো না, মুসলিম শরীফের আরবি বুঝো না। এই লোকটা যদি আবু হানিফারে গালি দেয়, এই লোকটা যদি খাজা মঈনুদ্দিনের গালি দেয়, এই লোকটা যদি তাবলীগওয়ালারে গালি দেয়, এই লোকটা যদি চরমনায়ের বিরোধিতা করে, আহলে সুন্নতের বিরুদ্ধে কথা কয়, রক্ত থাকতে মেনে নিতে পারি না। পান খাওয়ার যার অভ্যাস নাই, এর যদি পান দেয় শান্তি গরম হয়। পান দিছে কাঁচা সুপারি দিয়ে খাইয়েই মাথা গরম। বিশ্বরূপের দিয়ে তাকায় খায়, বাঁকা করলো কেড়ে। বান্দার পান খাওয়ার অভ্যাস নাই, খাইয়ে মাথা গরম। বিশ্বরূপের দোষ খুঁজে যেই বান্দার কাছে কোরআনের ইলম নাই, হাদিসের ইবারত নাই, আরবি পড়তে পারে না, এর যদি বাংলা পড়ায় পায় তুমি হিরো, এই বান্দা আবু হানিফারে গালি দেওয়া কোনো ব্যাপার না। আমি এতক্ষণ যে কথা বললাম, যারা মাযহাব মানে না এগো গালি দিস। ভাই গরুর গোশত দিয়ে আমি ভাত খাই, তোমার মনে চাইলে খাও, আর যদি মনে না চাই খাইও না, ঝগড়ার দরকার কি? কুমিল্লা রসমালাই ভালো না খারাপ? এখানে যদি দিই সবাই খাবেনি, দুইজনে খাবে 20 দিয়ে 20, তারপরে কি খাওয়া যাবে? আর 2-4 জন 5 জনে হোমানে টানতে আছে, থাকলে আরো দে।
তোমার ভালো লাগে না চুপ করে থাকো, কিন্তু 10 জনে খায় মজা পায়, মজা নিঃশ্বাস করিও। এরে নবীর উম্মতের দল, তোমার তাবলীগ ভালো লাগে না চুপ থাকো, পীর মুরিদি ভালো লাগে না চুপ থাকো, মাযহাব ভালো লাগে না চুপ থাকো, তোমার অন্তরের মধ্যে ভেজাল। তবে এই বাংলার জমিনের কথাই বলবো, লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া সাধারণ আল্লাহর বান্দা এই তাবলীগের সফে আল্লাহওয়ালার বয়ান শুনে চরমনের জিকির করে পাগড়িওয়ালা হয়েছে, দাড়িওয়ালা নামাজি হয়েছে। তোমার ভালো না লাগলে চুপ হয়ে যাও, বিরোধিতা করে আল্লাহর বান্দাদের আমলে ডিস্টার্ব করো না। উওয়াতেনে কি নাদারি বদমকুন বরওয়াজুদে খদসতম বে হদমকুন আপনাদার দোস্তে খালকা জানেরা মিস্তে ই খসলত কে দিনদারেরা। দুনিয়াতে আপন মনে করেছো, কারণটা কি? মুসলমান হোটেলের মধ্যে চোর ঢুকছে, চোর পাবলিকের ধইরা ফিডারে ফিডা বিসমিল্লাহ বলার টাইম নেই। ম্যানেজার কয় সামনের দিকে দৌড় দিবি, পেছনে তাকাবি না। সোরায় মঞ্জুরে দৌড় দিয়া কিছু দূর গিয়া পেছনে তাকাইলো, ম্যানেজার কয় আবার দৌড়, আরো দৌড়। 1 সপ্তাহ পরে শেষরা হাজির হয়ে গেছে। ম্যানেজার কলার ধরে কয় সেদিন না ফিডাইলাম, আবার আজকে কেন? চোর ডাক দিয়ে কয় স্যার, ওই দিন আসছিলাম আমার নিজের দরকারে, আজ আমি আসছি আপনাদের আহ্বানে। আমগো আহ্বান মানে? বলে আপনি যখন দৌড় দিতে বললেন দৌড় দিলাম ঠিক, কিছু দূর গিয়ে পেছনে তাকায় দেখলাম হোটেলের সামনে বড় এক সাইনবোর্ডে লেখা ধন্যবাদ, আবার আসবেন। এই জন্য আবার আইলাম। ম্যানেজার ডাক দিয়ে কয় রে বেঈমান, ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক আছে, তবে তোর মতো বেয়াদবের জন্য স্লোগান ঠিক নাই। ধন্যবাদ আবার আসবেন ঠিক আছে, তবে এই স্লোগানটা দুষ্ট লোকের জন্য নয়। ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক, তবে বেয়াদবের জন্য নয়, তা আদর্শওয়ালা মানুষের জন্য। ঠিক কিনা? মাযহাব মানার দরকার নাই, স্লোগানটা ঠিক আছে। যদি আবু হানিফা বলেন, ইমাম বুখারী যদি বলেন মাযহাবের দরকার নাই, মেনে নেওয়া যায়। ইমাম মুসলিম যদি বলেন মাযহাবের দরকার নাই, ইমাম মালিক যদি বলেন, ইমাম শাফিঈ যদি বলেন, আহমদ ইবনে হাম্বল যদি বলেন মাযহাব মানার দরকার নাই, তাহলে কথাটা তার জন্য মেনে নেওয়া যায়। তুমি আরবি কোরআন পারো না, বুখারীর আরবি বোঝো না, তুমি মূর্খ পণ্ডিত যদি বলো আমার কোনো মাযহাব লাগে না, ইমাম লাগে না, তোমার মতো মূর্খের জবানে কথা মেনে নেওয়া যায় না। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন মানুষ যখন দুনিয়াটাকে আপন মনে করবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে, ইসলামের মহব্বত অন্তর থেকে দূর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন দুনিয়ার রৌনক অন্তর থেকে ছেড়ে দাও। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا زينة وطالبها كلاب। দুনিয়াটা মৃত্যু যন্ত্র, এর পেছনে যারা দৌড়ায় তারা হলো কুকুরের মতো। কুকুরেও মরা গরু খায়, শিয়ালেও খায়, শকুনেও খায়। আল্লাহ নবী কুকুরের কথা বললেন, শিয়াল শকুনের কথা কেন বললেন? বলে শিয়ালে রাতের বেলা খায়, দিনে খায় না, শকুন দিনে খায়, রাতে খায় না। কুত্তা বড় খারাপ, দিনেও খায়, রাতেও খায়। শুধু এতটুকু না, এর আরো একটা খারাপ অভ্যাস, নিজে খায়, জাতি বাইরে খেতে দেয় না। এই জমিনে দুনিয়া 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 করে যারা জিকির করে, নিজের জামা লাগে 5টা, বানাইছে 10টা, ছেলের জামা লাগে 2টা, বানাইছে 12টা, স্ত্রীর লাগে 5 সুট, নিজে বানাইল স্ত্রীর জন্য 10টা। অথচ ঘরের পাশে কত গরিব, এই শীতের মধ্যে শীতের কোনো পোশাক নাই, একটা কম্বল নাই, একটা ল্যাপ নাই। ওই টেকনাফের রোহিঙ্গা মুসলমান কত কষ্টে জীবন কাটায়, কত ডাস্টবিনের মধ্যে শীতের মধ্যে তাকায় দেয়। গুলিস্তানি রাস্তার পাশে কত গরিব হয়। কিছু ধনী মানুষ দেখা যায় দুনিয়ার গোলাম হইয়া বেঈমানের দান করে, মুসলমান ভাইরে দান করতে চায় না। আল্লাহর নবী বলেন এরা কুকুরের মতো।
খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তবে মুমিন সাবধান, সম্পদ আর সন্তান থেকে সাবধান, এরা যেন তোমাদেরকে ধ্বংস করে আল্লাহর জিকির থেকে গাফেল করে না। সন্তান আর সম্পদ, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক বলে, নিশ্চয়ই সন্তান আর সম্পদ হলো তোমাদের জন্য একটা পরীক্ষা। ওই সম্পদ থাকার থেকে না থাকা ভালো, যে সম্পদে বারবার জেলখানায় নাস্তা খাওয়া। আল্লাহর গোলাম, ওই সন্তান থাকার থেকে না থাকা ভালো, যেই সন্তান বাবারে জেলখানার মেহমান বানায় দেয়। নবীর উম্মতের দল, আমরা টুপিদারির কারণে সম্মান কমে না, দুনিয়ার রাস্তাও বন্ধ হয় না, খানাও কম খাই না, আমরা সার্টিফিকেটের অভাবে, চাকরির অভাবে আমরা টুপিওয়ালারা কোথাও ভিক্ষা করি নাকি? কথা বলেন, খানা কম খাই, ঘুমে ডিস্টার্ব না রে বাবা, তঙ্গ থেকে ভালোই খাই, আলহামদুলিল্লাহ, অনেক ভালো খাই, টেনশন মুক্ত জীবন কাটাই। হে আল্লাহর গোলাম, এটা রাসূলের আদর্শের বরকত আর কিছুই না। আজকে তোমরা যারা যত গালি দাও, এত পায়ে ধরে ধরে বুঝাই, এরপর কেন টুপি বলতে চাও না? আর আমরা এত গালি শোনার পরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? কারণ হলো সরকার গোপনে আঙ্গ টুপি দাড়ির কারণে ভাতা দেয়। দেখি না না, ওমানে গালি আর গালি, খাইলো দেশটারে মোল্লার কয়নি, কথা কম না। ওরে আল্লাহর বান্দা, বাংলাদেশের ইতিহাসে দেশ খাওয়ার মামলায় কোনো টুপিওয়ালার নাম নাই, তিন চুরির মামলায় টুপিওয়ালার নাম নাই, গম চুরি আটা চুরির মামলায় টুপিওয়ালার নাম নাই, দুর্নীতির মামলায় কোনো টুপিওয়ালার নাম নাই। অতএব দেশটা মোল্লারা খায় নাই, টুপিওয়ালারা খায় নাই, যারা বলে তারাই দেশটারে খাইল। আল্লাহর নবী বলেন, গজব আসবে যদি মানুষ দুনিয়াটারে আপন বানায়। দুই নাম্বার আরেকটা নবী বলেন, তারাকাতিল আমরা বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার হুরিমাত বারাকাতুল ওয়াহি। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মানুষের দাওয়াত দেওয়া, সৎ কাজের কথা বলা নিষেধ করবে, বন্ধ করে দিবে, অসৎ কাজে বাধা দেওয়াটা বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা ওহীর বরকত থেকে বান্দাকে দূরে সরায় দিবে। আল্লাহ